ছয়ের অঙ্কটা করতে গেলে দেখো লেখা আছে এক্স প্লাস ওয়াই ভ্যারিজ এক্স মাইনাস ওয়াই হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজ এক্স ওয়াই এইটা। তো এটা করতে গেলে প্রথমে আমাদেরকে কি করতে হবে, এই 6-1 অঙ্কটা লিখে নিতে হবে। প্রথমে যেটা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ভ্যারিজ এক্স মাইনাস ওয়াই, তাহলে এটাকে আমরা কি করতে পারি, এক্স প্লাস ওয়াই সমান কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই পাশে লিখব কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। এবারে অথবা আমরা কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই সমান কে এক্স মাইনাস কে ওয়াই। অতএব এক্স প্লাস ওয়াই, একটা লাইন কম লিখব, এক্স আর এই প্লাস কে এক্স এর পাশে আসলে মাইনাস কে এক্স, এটা মাইনাস কে ওয়াই আছে, এটা মাইনাস ওয়াই, প্লাস ওয়াই গেল মাইনাস ওয়াই। অতএব এক্স সমান আমরা কি লিখতে পারি, এক্স সমান এই কমন নিতে পারি এক্স ইন্টু কত 1 মাইনাস কে সমান এখানে ওয়াই ইন্টু মাইনাস কে মাইনাস 1। অতএব এক্স ইজ ইকাল টু মাইনাস কে মাইনাস 1 বাই 1 মাইনাস কে ইন্টু ওয়াই। ওপরে ধ্রুবক নিচেও ধ্রুবক, তো ধ্রুবক পদকে ধ্রুবক পদ দিয়ে ভাগ করলে সেও ধ্রুবক। অর্থাৎ এক্স সমান লিখব কে ওয়ান ওয়াই, যেখানে কে ওয়ান একটি অশূন্য ধ্রুবক, আচ্ছা, এরপরে যে অঙ্কটা করতে বলেছে 1 নম্বর, বামপক্ষ বাইরে যেটা আছে সেটা উপরে লিখলাম আর ডাইনে যেটা আছে সেটা নিচে লিখলাম। তাহলে এক্সের মান কে ওয়ান ওয়াই তার হোল স্কোয়ার যোগ ওয়াইয়ের মান তো নেই ওয়াই স্কোয়ার, আর নিচে কে ওয়ান ওয়াই ডট ওয়াই। তো এটাকে লিখতে পারি কে ওয়ানের স্কোয়ার ওয়াই স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার, আর নিচে লিখতে পারি কে ওয়ান ওয়াই স্কোয়ার। আমি যদি ওয়াই স্কোয়ার যদি কমন নিয়ে নিই, পরে থাকবে কে ওয়ান স্কোয়ার যোগ 1, আর নিচে কে ওয়ান ওয়াই স্কোয়ার, নিচের ওয়াই স্কোয়ার উপরে ওয়াই স্কোয়ার কেটে গেল। অতএব কে ওয়ান স্কোয়ার যোগ 1 বাই কে ওয়ান। তাহলে ধ্রুবক পদের বর্গ ধ্রুবক, তার সঙ্গে এক যোগ করলে সেও ধ্রুবক, নিচেরটাও ধ্রুবক। ধ্রুবক পদকে ধ্রুবক পদ দিয়ে ভাগ করলে সে নতুন একটা ধ্রুবক, ধরে নিই কে টু, ধরি অশূন্য ভেদ ধ্রুবক গেল। তাহলে যেহেতু এই যে এইটা সমান একটা নতুন ধ্রুবক, তাহলে এইটা ভ্যারিজ এটা। অতএব আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজ এক্স ওয়াই, প্রমাণিত। এবারে 2 নম্বর অঙ্কটা বলছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজ এক্স কিউব প্লাস ওয়াই কিউব, আর ডান পাশে আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, আমি নিচে লিখলাম। 2 নম্বর অঙ্ক, মানটা বসাই কে ওয়ান ওয়াই তার হোল কিউব যোগ ওয়াই কিউব, আর নিচে কে ওয়ান ওয়াই তার হোল কিউব মাইনাস ওয়াই কিউব। এবারে যদি আমি ওয়াই কিউবটা
এখানে লিখতে পারি k1 কিউব ওয়াই কিউব যোগ ওয়াই কিউব, আর নিচে লিখতে পারি k1 কিউব ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে এখানে আমি ওয়াই কিউব যদি কমন নিই পড়ে থাকবে k1 কিউব প্লাস 1, আর নিচে থাকবে ওয়াই কিউব যদি কমন নিই k1 কিউব মাইনাস 1। কেটে গেল। ধ্রুবক পদের কিউব ধ্রুবক পদ, তার সঙ্গে এক যোগ করলে সেও ধ্রুবক পদ, ধ্রুবক পদের কিউব ধ্রুবক পদ, তার সঙ্গে এক বিয়োগ করলে তার থেকে এক বিয়োগ করলে সেও ধ্রুবক পদ, ধ্রুবক পদকে ধ্রুবক পদ দিয়ে ভাগ করলে সেও নতুন ধ্রুবক পদ। আমি ধরে নিই সেটা k2, ধরি k2 অশূন্য ধ্রুবক। অতএব আমরা কি লিখতে পারি যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান k2 ইন্টু নিচেরটা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। অতএব আমরা কি লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এটা উঠে গেল, প্রমাণিত। অঙ্ক মোটেই কঠিন নয়, একটু ভালোভাবে নজর দিলেই পারা যাবে। প্রত্যেকে অভ্যাস করবে, অঙ্ক হয়ে যাবে। 3 নম্বর অঙ্ক, বাম পাশে আছে এ এক্স প্লাস বিওয়াই, আর ডান পাশে আছে পি এক্স প্লাস কিউওয়াই, যেখানে এ বি পি কিউ সব ধ্রুবক। তো আমি সমান সমান নিচে সমান সমান দিয়ে সমান সমান দিলাম, দিয়ে ওপর নিচে লিখছি এ ইন্টু k1y যোগ by, আর নিচে লিখছি p ইন্টু k1y যোগ qy। তাহলে আমি যদি ওয়াইটা যদি কমন নিই পড়ে থাকবে a k1 যোগ b, আর নিচে যদি ওয়াই কমন নিই তাহলে p k1 যোগ q। ওয়াই ওয়াই কেটে গেল। এ একটা ধ্রুবক, k1 একটা ধ্রুবক, তার সঙ্গে বি যোগ করলে সেও নতুন একটা ধ্রুবক। পি একটা ধ্রুবক, k1 একটা ধ্রুবক, কিউ একটা ধ্রুবক। তাহলে পি কিউ গুণ করলে ধ্রুবক ধ্রুবকের ধ্রুবক, তার সঙ্গে ধ্রুবক আর ধ্রুবকের গুণফল ধ্রুবক। তার সঙ্গে যদি কিউ নতুন ধ্রুবক যোগ করি সেও ধ্রুবক। অর্থাৎ এটা যদি 2 হয়, এটা যদি 3 হয়, 3 দুগুণে কত 6, 6-এর সঙ্গে যদি এর মান যদি 4 হয় তাহলে 6-4 কত 10। তাহলে 6 যদি একটা ধ্রুবক হয়, 4 যদি একটা ধ্রুবক হয়, তাহলে তার যোগফল 10, সেও একটা নতুন ধ্রুবক। অতএব আমরা এটাকে কী লিখতে পারি, নতুন একটা ধ্রুবক লিখতে পারি, কি k3 লিখতে পারি। k3 একটি অশূন্য ভেদ ধ্রুবক, এই কথাটা লিখতে হবে। অতএব আমরা কি লিখতে পারি এ এক্স প্লাস বিওয়াই সমান k3 ইন্টু k3 ইন্টু কত px প্লাস কিউআই, অতএব আমরা এটাকে লিখতে পারি এ এক্স প্লাস বিওয়াই, এই সমান সমান ধ্রুবক পদটা উঠে যাবে, উঠে গিয়ে কী হয়ে যাবে, ভ্যারিজ হয়ে যাবে, লিখব px প্লাস কিউআই। প্রমাণিত। একদম সহজ অঙ্ক। এটাকে কি করব, প্রমাণ করে। কি হবে দেখো, এটাকে কি লিখব, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ভ্যারিজ এ বি। অর্থাৎ এ স্কয়ার প্লাস বি স্কয়ার কি লিখতে পারি সমান কে এ বি, পাশে লিখব কে একটি অশূন্য ধ্রুবক, শূন্য হলে হবে না। আচ্ছা, অতএব স্কয়ার এর 2কে এ বি লিখব, 2কে এ বি, 2কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। অতএব স্কয়ার প্লাস বি স্কয়ার বাই 2ab সমান কে। আমি যদি যোগভাগ প্রক্রিয়া করি তাহলে কি লিখতে পারি, এ স্কয়ার প্লাস
বি স্কোয়ার বাই 2ab সমান কি, এটা তো লেখা হলো। যোগ ভাগ, এর নিচে কিছু নেই, 1 আছে। যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। কি লিখব? লিখব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আর নিচে লিখব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এটুকু হলো লব যোগ হর, ওপরটা লব নিচেরটা হর। লব ওপরে লিখেছি লব যোগ হর, আর নিচে লিখছি লব বিয়োগ হর, সমান সমান এটা হলো কে প্লাস 1 লব যোগ হর বাই লব বিয়োগ হর। তাহলে উপরে সূত্র হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার, আর নিচে হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি? এই কে প্লাস 1 কে একটা ধ্রুবক, এক একটা ধ্রুবক, যোগফল ধ্রুবক, কে একটা ধ্রুবক, এক একটা ধ্রুবক, বিয়োগফল ধ্রুবক। ধ্রুবক পদকে ধ্রুবক পদ দিয়ে ভাগ করলে সে একটা নতুন একটা ধ্রুবক। আমি ধরে নিই যে সেটা k1 এর স্কোয়ার ধরি। অতএব আমরা কি লিখতে পারি যে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান k1 স্কোয়ার ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার, কোনাকুনি গুণ। অতএব আমরা কি লিখতে পারি? এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান k1 ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার। হোল স্কোয়ার উঠে যাবে, অতএব এ প্লাস বি সমান k1 ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু k1, এ প্লাস বি সমান সমান k1 ইন্টু এ মাইনাস বি। অতএব এ প্লাস বি এই সমান সমান ভ্যারিজ, সমান সমান আর ধ্রুবক পদটা উঠে যাবে, ভ্যারিজ হয়ে যাবে, হয়ে গিয়ে কী হবে? কী লিখব? এ মাইনাস বি, এ মাইনাস বি। প্রমাণিত, প্রমাণিত হয়ে গেছে। 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে। ভেদতত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবে তা নির্ণয় করি। 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা, তাহলে এখানে কৃষক সংখ্যা, সময় আর জমির পরিমাণ, কতটুকু কাজ হয় সেটা আছে। কৃষক সংখ্যা, সময় এবং জমির পরিমাণ। আমি আগের যে ভিডিওগুলো করেছি তাতে বলেছি যে কৃষক বা জনসংখ্যার সঙ্গে কাজের পরিমাণের কী সম্পর্ক, জনসংখ্যার সঙ্গে সময়ের কী সম্পর্ক বা কী ভেদ, সেগুলো কিন্তু আমি আগে বলেছি। আমি যদি ধরে নিই, কৃষক সংখ্যা এ, জমির পরিমাণ মানে কাজের পরিমাণ, একই কথা। জমি চাষ করবে তাহলে সেটা কাজই হবে, জমির পরিমাণ বি, এবং দিন সংখ্যা ডি, আমি ডি ধরে নিলাম। তাহলে আমরা কি জানি যে যদি কৃষক সংখ্যা যদি বাড়ে তাহলে বেশি চাষ হবে, অর্থাৎ এই দুটোর মধ্যে কী ভেদ? ব্যস্ত ভেদ, এই সরল ভেদ। আবার যদি এখানে কৃষক সংখ্যা বাড়ে, জমির পরিমাণ যদি একই থাকে, তাহলে যদি কৃষক সংখ্যা কমে যায় তাহলে সময় বেশি লাগবে, আর কৃষক সংখ্যা যদি বেড়ে যায় তাহলে সময় কম লাগবে। তার মানে কৃষক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক, আর কৃষক সংখ্যার সঙ্গে জমির পরিমাণের সরল সম্পর্ক। তো অতএব আমরা কী লিখতে পারি? লিখতে পারি এ ভ্যারিজ বি, এবং আরেকটা কি লিখতে পারি? এ ভ্যারিজ 1/d। দুটোর মধ্যে সরল সম্পর্ক, আর এটার মধ্যে কী সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। আমি কি বলেছি? কৃষক সংখ্যা যদি বাড়ে তাহলে একই সময়ে বেশি পরিমাণ জমি চাষ হবে, তাহলে এটা বাড়লে এটা বাড়লো, ব্যস্ত সরল সম্পর্ক।
কিন্তু কৃষক সংখ্যা যদি বেড়ে যায়, জমির পরিমাণ যদি একই থাকে, তাহলে সময় কী লাগবে? কৃষক সংখ্যা বাড়লো, যদি কৃষক সংখ্যা বাড়লো, কাজের পরিমাণ একই রইল। কৃষক সংখ্যা বেড়ে গেল, যে কাজের পরিমাণ একই রইল, তাহলে সময় কী লাগবে? বেশি লাগবে, কম লাগবে। কৃষক সংখ্যা বাড়লে সময় কম লাগবে, কৃষক সংখ্যা কমলে সময় বেশি লাগবে। তাহলে ব্যস্ত সম্পর্ক, এটা ব্যস্ত সম্পর্ক। তাহলে কৃষক সংখ্যার সঙ্গে হচ্ছে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক, এবং কৃষক সংখ্যার সঙ্গে জমির পরিমাণে কী সম্পর্ক? সরল সম্পর্ক। সরল সম্পর্ক বা সরলভেদ এটা লেখা যায়, আর ব্যস্তভেদ এটা লেখা যায়। তো আমরা যৌগিক ভেদের উপপাদ্য থেকে কী লিখতে পারি? যৌগিক ভেদের উপপাদ্য থেকে লিখতে পারি, কি লিখতে পারি? A varies B by D। অতএব আমরা কি লিখতে পারি? A সমান লিখতে পারি K ইন্টু B বাই D। অতএব A সমান K B বাই D, এটাকে আমি ডট ডট দিয়ে 1 নং দিতে পারি। তাহলে এখানে A সমান কত দেওয়া আছে? A সমান দেওয়া আছে, আমি দেখলাম কি A সমান কত? 15। B সমান কত? B সমান হলো 18। তাতে দেখলাম B সমান 18, জমির পরিমাণ 18 বিঘা। আর কত সময় লাগবে? সময়কে ধরেছি D, তাহলে 5, তাহলে D সমান 5। অতএব আমরা কি লিখতে পারি? অতএব লিখতে পারি 1 নং থেকে লিখতে পারি যে এর জায়গায় 15 সমান K ইন্টু 5 বাই 18। অতএব এখানে কিছু নিয়ে মানে 1 আছে, কোণে গুণ করলে 5কেই হবে, নিচে 5কে দিয়ে গুণ করলে 5কে, আর এটা হবে 15 গুণ 18। অতএব আমরা K সমান লিখতে পারি 15 গুণ 18 বাই কত? 5। অতএব K সমান হবে কত? 3 18 54। 5 দিয়ে 15 কাটলাম 3 হলো, 3 দিয়ে 18কে গুণ করলাম 54 হলো। তাহলে K এর মান এখানে কত দেওয়া আছে? 54। K 54 দেওয়া আছে, আর A দেওয়া আছে 10, আর B দেওয়া আছে 12। তাহলে এখানে K আবার K সমান 54, B সমান A সমান 10, আর B সমান 12 হলে 1 নং থেকে আমরা কি লিখতে পারি? 1 নং থেকে লিখতে পারি, কি লেখা আছে? 1 নংটায় লেখা আছে A সমান KB বাই D। A সমান KB বাই D। তাহলে এখানে লক্ষ্য করো, এর মান হলো কত? 10, সমান এর মান 10, K এর জায়গায় 54 গুণ B এর জায়গায় 12, আর নিচে হলো D। অতএব এই ডিটা এখানে নিয়ে যাই, অথবা 10D সমান কত? 54 গুণ 12। অতএব D সমান 54 গুণ 12 বাই 10। 54 গুণ 12 বাই 10। ভুল করলাম কিনা কি জানি, দেখে নিই। 54 গুণ 12 বাই 10, 54 গুণ 12 বাই 10। এখানে একটু ভুল করে ফেলেছি। ভুলটা হলো এখানে B বাই D। B এর মান হবে 18, আর এর মান হবে 5। তাহলে এখানে হবে হলো 18K সমান 15 গুণ 5।
ভুল হয়ে গেল। তো এখানে হবে 15 গুণ 5 বাই কত 18, 3 ত্রিখা 3 5 15, 3 6 18, তার মানে হলো 25/6। তো কে এর মান যদি এখানে 54 লিখলে হবে না, 25/6 যদি লিখি, 25/6 লিখলাম, 25/6 লিখে একটু কাটাকুটি হয়ে গেল যাকে, অতএব আমরা এখানে লিখতে পারি 10D সমান 25/6 গুণ 12, 25/6 গুণ 12, 6 দিয়ে 12 কাটলে 2 হয়। অতএব D সমান 25 দুগুণে 50, 25 দুগুণে 50, অতএব D সমান কী হবে 50/10, কেটে দাও। অতএব D সমান 5, D সমান 5। এখানে D সমান 5 মানে নির্ণেয় দিন সংখ্যা 5 দিন। অতএব নির্ণেয় দিন সংখ্যা, অতএব নির্ণেয় দিন সংখ্যা 5 দিন। এটাই উত্তর। স্যার লিখে দেবে, হয়ে যাবে। আশা করি সকলে। 10 অঙ্কটি আমি লিখছি না, বলছে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। 1.1/2 এবং 2.1/2 মিটার ব্যাস বিশিষ্ট 3টি নিরেট গোলক গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো আর কি। তাহলে নতুন গোলকের ব্যাস নির্ণয় করি। গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে, ব্যাসের সঙ্গে না, ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। 1.5, 2 এবং 2.5 মিটার ব্যাস বিশিষ্ট 3টি নিরেট গোলক গলিয়ে, অর্থাৎ যে গোলকের ব্যাস 1.5 মিটার তাকে গলিয়েছে, যে গোলকের ব্যাস 2 মিটার তাকে গলিয়েছে, যে গোলকের ব্যাস 2.5 মিটার তাকেও গলিয়েছে, গলিয়ে একটি বড় গোলক তৈরি করেছে। সেই গোলকের ব্যাস নির্ণয় করতে বলেছে।